হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কি করছো সবাই? বিটিএস আর্মিরা ভালো আছো তোমরা? চলো আজকেও বিটিএস নিয়ে ভিডিও করব। চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো। গাইস, কথা হচ্ছে যে আজকেও বিটিএস এর কিছু কাণ্ড দেখবো বিটিএস ফ্যানদের। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও মেন টপিকে যাওয়া যাক। তোমরা অনেকে বলছো যে বিটিএস ফ্যানকে নিয়ে তোমার এত কোনো মাথা ব্যথা। তাদেরকে আমি বলছি, তোমরা শুনো সবাই। যারা বিটিএস ফ্যান তারা অনলাইনে খুবই অ্যাক্টিভ, আর এই আর্মির মূল কাজই হচ্ছে বিটিএস হেটার্সদের খুঁজে বের করা। আর এরা সোশ্যাল মিডিয়াতে যেখানে বিটিএসকে নিয়ে যা কিছু বলা হয় সেখানে কমেন্ট বক্সে ভাই, ফেসবুকে ইউটিউবে অনেক কীর্তিকলাপ দেখতে পাবে, যেমন এই পোস্টটাই দেখো। আমার আব্বু বাংলাদেশ আর্মিতে জয়েন করায় আব্বুর সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, কারণ পৃথিবীতে আর্মি একটাই থাকবে, তা হলো বিটিএস আর্মি। এমনকি এরা নিজের ধর্মকে ইউজ করে হলেও বিটিএসকে ভালো প্রমাণ করার চেষ্টা করে, যেমন কি এই পোস্টটাই দেখো। হাদিসে আছে কিয়ামতের আগে কালো পতাকা নিয়ে একটা দল আসবে, ওইটা হলো বিটিএস। আপনারা বিটিএস এর লোগো রং দেখেন, ওইটাও কালো। অথচ বিটিএস সবগুলো মেম্বার হচ্ছে ইহুদি, যারা কোনো ধর্মকে বিশ্বাস করে না। বিটিএস হেটার্সদের থেকে এরা বেশি ভয়ঙ্কর বিটিএস এর জন্য। এই ধরনের বিটিএস আর্মির জন্যই বিটিএস হেটার্স তৈরি হয়। ভাই, এখন কথা হচ্ছে যে বিটিএসকে নিয়ে কেন এত সমালোচনা হয়? ভাই, পুরা পৃথিবীতে 2 মিলিয়নের বেশি তাদের অ্যালবাম বিক্রি হয়। তাদেরকে নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। বিটিএস ফ্যান্স যেমন আছে তেমনি হেটার্সও আছে। আর ভাই, আমাদের কাজ হলো এগুলা দেখে মজা নেওয়া। সো আজকে আর কোনো মজা নিচ্ছি না। ওকে, কাট।